আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তানিয়া চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ম্যাথমেটিক্যাল টার্মের একটা ভিডিও নিয়ে। আমি ইন্টার সেকেন্ড ইয়ারের সরলরেখার যে অধ্যায়টা ওইটা থেকে কিছু আজকে থেকে শুরু করলাম। সরলরেখা থেকে কিছু সবগুলোই করব, 10টা অধ্যায় আছে, সবগুলো আস্তে আস্তে করব। প্রথমে আমি সরলরেখা দিয়ে স্টার্ট করলাম। সরলরেখা চলন তো পোলার স্থানাঙ্ক নির্ণয় করি। -1 পোলার স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করা যায়? প্রথমে এটা একটা বিন্দু, এই বিন্দুটি খুব পোলার স্থানাঙ্ক, এটা কার্তেশীয় স্থানাঙ্ক আছে, এটা পোলার স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করা যায় চলেন আমরা দেখি। প্রথমে ধরে নেব -1 বিন্দুটির পোলার স্থানাঙ্ক ধরি। বিন্দুটির পোলার স্থানাঙ্ক আর থিটা। চতুর্ভাগের একটা সাইন নির্ণয় করি। আগে আমরা দেখি এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে। চতুর্ভাগে 4টা ভাগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথম ভাগে সবগুলো কি প্লাস, দ্বিতীয় ভাগে এটা মাইনাস, এটা প্লাস, মানে এক্স ভুজ মাইনাস কুটি প্লাস। আর তৃতীয় ভাগে ভুজ এবং কুটি দুইটাই কি মাইনাস। চতুর্থ ভাগে হচ্ছে ভুজ হচ্ছে প্লাস, কুটি হচ্ছে মাইনাস। এগুলোকে বুঝতে হবে। এগুলো নিয়ে অনেক আলোচনা হবে ইনশাল্লাহ, সব কিছু ডিটেলসে বলবো। এখন -1 এবং -1 পোলার স্থানাঙ্ক, এইভাবে বিভিন্ন বিন্দুর পোলার স্থানাঙ্ক আপনি নির্ণয় করতে পারবেন যদি আমার ভিডিওটা একটু খেয়াল করেন, মনোযোগের সাথে দেখতে হবে। কার্তেশীয় স্থানাঙ্ক বের করব। কার্তেশীয় স্থানাঙ্কে আকারে দেয়া আছে, এখন পোলার স্থানাঙ্কে আমি নির্ণয় করব, এটাকে ট্রান্সফার করব। এখানে এটা আমাদের এই বিন্দু দিয়ে এই বুঝতে পারছি এটা আছে এই চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে আছে -1, এক্সের মানও ভুজও মাইনাস, কুটিও মাইনাস। এখানে আছে, এখানে যেহেতু আছে এখন আমরা নির্ণয় করব। চলেন কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের সম্পর্ক হতে আমরা পাই। এর আগে যে তোমরা এটা প্রমাণ করেছি এবং এটার সম্পর্ক ডিটেলস বলবো। কার্তেশীয় স্থানাঙ্ক ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক হতে আমরা কি পাই? কার্তেশীয় স্থানাঙ্ক ও পোলার স্থানাঙ্ক হতে পাই আর ইকুয়াল x² প্লাস y² রুট। এটা নিয়ে আলোচনা করব, এটা কিভাবে হয়েছে। কার্তেশীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক হতে, মানে এটা কিভাবে হয়েছে এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার সাথে থাকতে হবে। আমার ভিডিওটা যদি ফুল দেখেন, আমার ম্যাথমেটিক্যাল লেকচারগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। এবং যারা স্টুডেন্ট আছেন টিচারের অভাবে পড়তে পারছে না, তাদের জন্য আমার এই আয়োজন। আমি যেহেতু জানি আমি বাসায় থাকি, আমার বেবিদেরকে পরিচালনা করে আমার যেহেতুটুকু টাইম আমি ভেবে নিয়েছি আমি যা জানি আপনাদের মাঝে তা জানাই। আমি গ্রামের মেয়ে ছিলাম, গ্রামের মেয়ে হিসাবে ম্যাথমেটিক্যাল যে মেন যে পয়েন্টগুলো ছিল টিচারের অভাবে আমি বুঝতে পারিনি। যাই পেরেছি, যাই শিখেছি নিজে থেকে শিখেছি। তাই আমি যা পারি আমি চাই আপনাদের মাঝে তা ছড়িয়ে দিতে। আমার সাথে থাকুন, আমি
আজকে স্টার্ট করলাম ম্যাথমেটিক ইন্টার ফার্স্ট ইয়ারের বই নিয়ে। আমি ইনশাল্লাহ 9-10-এর ম্যাথের যে সমাধান, ইভেন অনার্স থেকে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত যে ম্যাথমেটিক্যাল যে কিছু টপিকস আপনাদের মাঝে তুলে ধরবো, আমার সাথে থাকলে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। চলেন আমরা মেইন টপিক্সে চলে যাই। কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক হতে আমরা এটা পাই। এখন আমরা এখানে মান এক্স যে এটা এক্স, এটা ওয়াই। আর ইকুয়াল এক্সের মান -1 প্লাস ওয়াইয়ের মান এত, 1 + 1। এটা বলতে হবে না, ম্যাথ স্টুডেন্ট যারা আছে তারা ইনশাল্লাহ বুঝে যাবে। 2 আমরা আর এর মান পেয়েছি। পোলার স্থানাঙ্ক আমরা কি ধরেছি? আর এবং থিটা। আর এর মান পেয়েছি, আর এর মান হলো থিটা। আর এর মান হলো √2 -1, আর এর মান হলো 2 আর থিটা। থিটা এখন বের করে নেব। থিটাটা আমরা বের করব। এখানে যেহেতু ভুজ এবং কুটি -1 আর -1 তৃতীয় কোয়াড্রেন্টে পড়ছে, তো আমরা এটা একবার প্লাস হিসাবে নিব, একবার মাইনাস হিসাবে নিব। প্লাস হিসাবে নিলে থিটা আমাদের কি পাই? এর কোয়াড্রেন্টের পাইটা যে আসছে tan থিটা পাই প্লাস tan ইনভার্স ওয়াই -1 এটা নিয়ে কিন্তু এখন আলোচনা হবে। -1 এটা কিভাবে হলো, এটা আমি আগে বের করে নিই, তারপরে ডিটেলসটা আলোচনা করব। tan ইনভার্স 1 -7 কাটা 1। tan ইনভার্স 1 এটার মান হচ্ছে π/4। এগুলো মানগুলো আছে, মানগুলো জেনে নেবেন। এগুলো নিয়ে আলোচনা হবে। এটা 4π প্লাস π/4 হলো 5π /4। এখানে আমরা থিটার মানও পেয়েছি, তার মানে পোলার স্থানাঙ্ক -1 এর পোলার স্থানাঙ্ক কী দাঁড়ায়? বিন্দুটির পোলার স্থানাঙ্ক হলো একবার এটা হচ্ছে প্লাসে নিয়ে পেয়েছি, আবার মাইনাস, অথবা এটা হচ্ছে থিটার মান, যেহেতু আমার থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, তৃতীয় চতুর্ভাগে পড়েছে -1, তো একবার প্লাসে নিয়েছি, আবার নিব মাইনাসে। থিটা ইকুয়াল -π -1 প্লাস tan ইনভার্স -1 ওয়াই এর মান পাই tan ইনভার্স 1, এটা মনে 45 ডিগ্রি, পাই প্লাস π/4 -4π প্লাস π/4 -3π/4। তো আমরা থিটার মান দুইটা পাইছি, একটা হচ্ছে -3π/4 আর একটা হচ্ছে 5π/4। দুইটা পেয়েছি যেহেতু, তাহলে -1 এর পোলার স্থানাঙ্ক কী হবে? পোলার স্থানাঙ্ক হবে একবার প্লাসে নিয়ে √2 5π/4, আরেকবার হবে √2 -3 π/4।
পোলার স্থানাঙ্ক নির্ণয় করেছি। এখন চলেন এই যে আর ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কীভাবে পেয়েছি ওইটা নিয়ে একটু আলোচনা করি। চলেন তারপরে থিটা এটা থেকে এটা কীভাবে পেলাম। চলেন রোলস অবশ্যই এটার কারণ আছে না, ডিটেলস একটু আলোচনা করি, যেহেতু ডিটেলস আমারও অলরেডি 10 মিনিট হয়ে গেছে, ক্লাসটা 10 হোক না, আমার সাথে থাকলে আপনারা যদি কিছু শিখতে পারেন। চলেন প্রথমে আমি এই যে কোশ্চেন তো ছিল আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর এটা থেকে আসছে আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কীভাবে আসছে হোয়াট। চলেন এই চতুর্ভাগ থেকে আমরা নির্ণয় করব। প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ থেকে আমি অংশ কেটে নিচ্ছি, আর ব্যাসার্ধের এক্স অক্ষের সাথে থিটা কোণে, এক্স অক্ষের সাথে থিটা কোণে আর ব্যাসার্ধের একটা বিন্দু নিলাম। আর পি থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব নিয়ে নিলাম। এটা লম্ব, লম্ব যেহেতু অবশ্যই এটা 90 ডিগ্রি। লম্ব মানে এক্সের উপরে লম্ব বা ওয়াইয়ের উপর লম্ব মানে কি 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এটা বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর সাথে অনুভূমি আকারে যেটা আছে এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। আমি -1 কীভাবে মানে 1 থেকে কীভাবে পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করেছি ওইটা বের করলাম। এখন মানে এই রিলেশনটা কীভাবে হলো এটা ডিটেলস আলোচনা করছি। আমার সাথে থাকলে ইনশাল্লাহ আপনার বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন ড্র করে নিলাম এক্স অক্ষের উপর একটা 90 ডিগ্রি কোণ বিশিষ্ট ও এ পি একটা ত্রিভুজ ও এ পি এর থেকে ত্রিকোণমিতিক সাইন থিটা ইকুয়াল সাইন থিটা আমরা কি জানি লম্ব বাই অতিভুজ। এটা লম্ব হচ্ছে এখানে ওয়াই, অতিভুজ হচ্ছে আর। লম্ব বাই অতিভুজ ওয়াই বাই আর। তো আমরা ওয়াই কি বলতে পারি, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। হয়েছে। তারপরে কস থিটা থেকে আমরা নিতে পারি কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এখানে এক্স, এক্স অক্ষের উপর আমি একটা ত্রিভুজ এঁকেছি, কর্তৃত্ব অংশটা এক্স অক্ষের উপর কর্তৃত্ব অংশটা হচ্ছে এক্স, ওয়াই ইকুয়াল 0 আর এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল এক্স। কর্তৃত্ব অংশ এটা ভূমি হচ্ছে এটা ভূমি বাই এক্স বাই আর মানে অতিভুজ। কস থিটা হচ্ছে ভূমি বাই, লিখে দিই এখানে, লম্ব বাই অতিভুজ সাইন থিটা। এটা সে 9-10 থেকে শুরু হয়েছে এই সম্পর্কগুলো, এইগুলো অবশ্যই মাথায় রাখবেন সবসময়, ছোটো বস্তু মুখস্থ। আর বিশেষ করে সবসময় ম্যাথ করার সময় যদি আপনার ম্যাথে অবশ্যই এই ত্রিকোণমিতির মধ্যে এই চিত্রগুলো থাকে চিত্রগুলো মাথায় সেট করে নিলে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। এইভাবে সবসময় 90 ডিগ্রি ত্রিকোণমিতিক সাইন কল্পনা করে সবসময় মাথার মধ্যে 90 ডিগ্রি নিয়ে আসবেন। আর পিথাগোরাসের একটা উপপাদ্য তো আছেই, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মানে একটা সমকোণী ত্রিভুজের উপর
এটা আবার বলবো, এক নং সমীকরণ দিই, x ইকুয়াল আর কস থিটা। 2 নাম্বার সমীকরণ, 1-2কে 1 নংকে বর্গ করে 2 নংকে বর্গ করে যোগ করে নিব। এটার মানে হচ্ছে 1 নং এবং 2 নংকে বর্গ করে যোগ করে নিচ্ছি, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, দুই পক্ষ থেকে আর কমন নেই, কমন নেওয়ার পরে থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, জানি না? অবশ্যই জানি, যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্ট, হায়ার ম্যাথ যেহেতু ইন্টার পর্যন্ত চলে আসছেন, অবশ্যই এটা জানেন। এটা হচ্ছে, এটার মানে হচ্ছে 1। তো আমরা আর স্কোয়ারকে দিকে নিয়ে আসি, আর স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার আর ইকুয়াল, এই যে দেখছেন কীভাবে আসছে, এমনি এমনি আসেনি, ম্যাথমেটিক্যাল টার্ম একটার সাথে একটা খুব সুন্দর একটা সম্পর্ক। ওই সম্পর্কগুলো আমাকে চিন্তা ভাবনা করতে হবে, এটা কীভাবে আসছে প্রত্যেক। আর ম্যাথমেটিক্যাল এই পার্টটা হচ্ছে মুখস্থের বিষয় না, একটার সাথে একটা, এইগুলো মুখস্থ করা সম্ভব কোনো দিন? আপনি দেখেন, একটা লিখবেন, একটার সাথে সাথে এমনি চলে আসবে, সেইগুলো মুখস্থ করার কোনো বিষয় না, আপনার মুখস্থ করার কোনোই বিষয় না, জাস্ট একটু খেয়াল করবেন। এখানে তো আমি স্কোয়ার দিয়েছি, সরি, আর ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার, একটা পাইলাম। পোলার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, এটা একটা সম্পর্ক। আরেকটা হচ্ছে থিটার মান বের করতে হবে না, থিটার মান বের করতে হলে চলে না, আবার কী করতে হবে, এই যে 1 নং ও 2 নংকে ভাগ করে নিব, আর সাইন থিটা আর কস থিটা কী করব, 1 নং এবং 2 নংকে ভাগ করে নিব y/x। তো আর কাটা যাবে, সাইন থিটা বাই কস থিটা মানে আমরা জানি, এই ত্রিকোণমিতিকে এই অনুপাতটা জানি টেন থিটা, টেন থিটাকে বাংলায় সাইন থিটা কস থিটাতে লিখতে পারবেন। এই যে সাইন লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, আবার টেন থিটা, টেন থিটাকে আপনার অনুপাতের হারে যদি আপনি ভাঙেন, এইভাবে পেয়ে যাবেন। খুব মানে মজা আছে, ম্যাথ কি অনেক মজা, বুঝতে হবে আগে, করতে করতে এমনি খুব মজা পেয়ে যাবেন। কনভার্ট করে নিচ্ছি, টেন দ্বারা উভয়পক্ষকে, টেন ইনভার্স দ্বারা উভয়পক্ষকে গুণ করলে টেন ইনভার্স কাটা যাবে। দেখাবো নাকি? আচ্ছা দেখিয়ে দিই, টেন ইনভার্স টেন থিটা, টেন ইনভার্স y/x, এই ইনভার্স আর এটা কাটাকাটি যাবে, তখন হবে টেন থিটা ইকুয়াল টেন ইনভার্স y/x। এটা হচ্ছে ঢাল থিটা, ঢালও বলে, এই যে যেখানে থিটা হবে, সুতরাং থিটা ইকুয়াল টেন ইনভার্স y/x। এভাবে অনেক অনেক এই সূত্র প্রয়োগ করে, ত্রিকোণমিতির সব অঙ্ক করে ফেলতে পারবে। সরলরেখার আর পোলার স্থানাঙ্ক যেগুলো আছে, কার্তেশীয় স্থানাঙ্ক, এটা জানলে এটা বের করতে পারবেন, আবার থিটা জানলে এক্স ওয়াইয়ের মান বের করতে পারবে, কোনো ব্যাপার না। যেখানে থিটাটা হলো
0 থেকে বড় বা সমান, আর 380 থেকে ছোট বা সমান। এই লিমিটগুলো বুঝতে হবে। প্রতি ধাপে ধাপে এগুলো কাজে লাগবে, প্রতি ধাপে ধাপে। এই যে দেখছেন থিটার মান কীভাবে করছে, এগুলো কিন্তু উল্লেখ নাই, কিন্তু আমার এইগুলো প্রয়োগ করে আমার -1 বিন্দুর পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করে ফেলেছি। দেখছেন, এ হচ্ছে ম্যাথের ম্যাজিক। 20 মিনিট হয়ে গেছে অলরেডি। এই যে r = x² + y² √ আর থিটা = tan ইনভার্স y/x। এটা হচ্ছে মেইন সূত্র, পোলার স্থানাঙ্ক নির্ণয়ের মেইন সূত্র। আমি একটু হালকার উপর ঝাপসা একটু আলোচনা করেছি, কীভাবে tan ইনভার্সটা আসছে, কীভাবে থিটার মান বের করতে হয়, কীভাবে আর এর মান বের করতে হয়। আর এই চতুর্ভাগের কোন কোয়াড্রেন্টে কোনটার মান প্লাস কোনটার মান মাইনাস হলে কোন কোয়াড্রেন্টে আপনাকে যেতে হবে, ওইটা নিয়ে আলোচনা করেছি। অনেক ডিটেলস আলোচনা হলো। এই যে এই কোয়াড্রেন্টটা, প্রথম চতুর্ভাগে 2টা অবশ্যই প্লাস হতে হবে যদি চিন্তা করেন। দ্বিতীয়টা হতে একটা প্রথম ভুজ মাইনাস কোটি, এক্সের মান ভুজ আর ওয়াইয়ের মান হচ্ছে কোটি। এগুলা আলোচনা করতে করতে ক্লাস করতে করতে ইনশাআল্লাহ একদিন বুঝে যাবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। অনেক বিশাল বড় নিয়েছি, একটা বিন্দু দেখছেন, কিন্তু শর্টকাট পরীক্ষার সময় সেকেন্ডে এই ম্যাথগুলো সমাধান করতে হয়, সেটাকে আমি খুব সহজে আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ম্যাথের কুটি এই যে সমাধানগুলো আছে ওইগুলো আমি ইনশাআল্লাহ সমাধান করতে চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। টাটা, বাই বাই।